কুমিল্লার বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে হত্যার চেষ্টার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় বরুড়া উপজেলার খুশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত 29 জুন বরুড়া উপজেলার 3 নং উত্তর খুশবাস ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আবু হানিফকে পূর্ব পরিকল্পিত হত্যার জন্য অতর্কিতভাবে দেশি অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় 8 জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন আহত যুবলীগ নেতা আবু হানিফের পিতা মুখলিসুর রহমান। যুবলীগ নেতা আবু হানিফের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল হাসান সর্দার, তোফাজ্জল হোসেন, খোরশেদ আলম, বিল্লাল হোসেন, কবির হোসেন সহ অন্যান্যরা। আজকে আমরা খুশবাস ইউনিয়ন শান্তিপ্রিয় মানুষের মাঝে যে অশান্তি পরিবেশ তৈরি করছে যারা, তাদেরকে আমরা চিনি এবং জানি। আমরা চাই আইনের আওতায় এনে তাদেরকে আইনিভাবে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা নিজেরাই এই ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা চাই না আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। আইনিভাবে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে যেহেতু একটি মামলা হয়েছে, আমি সেই মামলার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে এই বাজারে যে ঘটনা যারা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী বাকি যারা আছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং ভবিষ্যতে তারা যেন এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হতে পারে সেজন্য আইনিভাবে আমরা একটা পদক্ষেপ চাই। জনগণ সর্বশেষ কথা হচ্ছে, আইনিভাবে যদি আমরা সেই ব্যবস্থা গ্রহণ না করতে পারি, না করে আমরা জনগণ আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করতে চাই। কিছুদিন আগে উপজেলা নির্বাচনের পরেই আবু হানিফ যুবলীগের নেতা খুশবাস বাজারে জুতা দোকানে জুতা সিলাইতে আসার পরে এই কিশোর গ্যাং ওর উপরে পূর্ব পরিকল্পিত হামলা এবং তার উপরে আরো বাজারি কূপ এবং কি হকি স্টিক যারা তাকে মৃত্যু নিশ্চিত করার লক্ষ্য দিয়ে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, এর মধ্যে বড় থানার এসআই আবু তাহের আসার পরে তার জীবন রক্ষা পেল। আমার প্রশ্ন হলো, আজকে বিগত 20 থেকে 25 দিন হয়ে গেল বড় থানার ওসি মহোদয় এমনকি তদন্ত সহ সাব ইন্সপেক্টর আজও অব্দি এই কিশোর গ্যাংয়ের একটা আসামিও ধরতে পারে নাই। আমার প্রশ্ন হলো, কারা তারা, তাদেরকে লালন পালন কোন বাই করছে? আমার প্রশ্ন বড় প্রশাসনের দিক, আপনারা নিরপেক্ষ, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সকল জনগণের নিরপেক্ষতার মধ্যে দিয়ে আপনারা তদন্ত করেন, কিন্তু এত বড় একটা হামলা যজ্ঞ চললো, আপনারা আজ অব্দি একটা আসামি ধরেন নাই। বিগত 6 মাস আগে যে অস্ত্রের মোড়া দিয়েছে তাদেরকে পর্যন্ত আপনারা ধরেন নাই। তাহলে বোঝা যায় দলের বিড়াল কারা, কারা তাদেরকে লালন পালন করছে, তারা এই সাহস পেল কোথায়? আজকে খুশবাস বাজারে নিরাপত্তার জন্য যে সিসিটিভি ব্যবহার করা হয়েছে, আজকে সিসিটিভির ফুটেজও কেউ দিচ্ছেন না। আজকে দফায় দফায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের উপরে অতর্কিত হামলার প্রতিবাদ জানালো, কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আমরা মনে করি বড় থানা নিরপেক্ষ থানা, এই দ্বারা সকল অপমর জনতার দ্বারা, এই দ্বারা সকলের বিচার হবে। কিন্তু যুবলীগ নেতা আবু হানিফের উপরে এই অতর্কিত হামলার আজ অব্দি আমরা বিচার পাই নাই। 7 দিন আমরা 5-6 দিন পরে থানা যাওয়ার পরও আমাদের মামলা রাখা হয় নাই। আমাদের মামলা করা হয়েছে আদালতের মাধ্যমে, বিজ্ঞ আদালত এফআইআর করা হয়েছিল, এফআইআর দিয়েছে বড় থানায়, কিন্তু আজকে 15-20 দিন হওয়ার পরও এই এফআইআর আসামি ধরা হয় নাই। তারা 4 জন জামিনে আসলো, আরো 4 জন এফআইআর হয়ে আছে। তদন্ত এবং কি বিভিন্ন পায়তারা দেখিয়ে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছে। আমরা নিরপেক্ষ থানাকে এই মানববন্ধনের মধ্যে দিয়ে বলতে চাই, আপনারা নিরপেক্ষ তদন্তের মধ্যে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে এই খুশবাস ইউনিয়নবাসীকে সন্ত্রাস, মাদক, জঙ্গলিবাদ মুক্ত খুশবাস ইউনিয়ন পুরস্কার করবেন। এমনকি সন্ত্রাসী এবং কিশোর গ্যাং যারা এই খুশবাস ইউনিয়নকে লালন পালন করছে তাদেরকে আপনারা
অতি অবিলম্বে গ্রেপ্তার করবেন, এমনকি তাদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে আপনারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কারা তারা, তাদেরকে কে ব্যবহার করতে, কোন রাজনৈতিক নেতা তাদেরকে ছত্রছায়া দিচ্ছে। আমরা ওসি মহোদয় এমনকি এসপি মহোদয়ের কাছে আকুল আবেদন আপনারা অবিলম্বে আসামিগুলোকে গ্রেপ্তার করে রিমান্ডের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কারা তারা। আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে আবু হানিফ যুবলীগের নেতার এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।